क्योंकि इवनिंग में मॉर्निंग में एक टाइगर थी नहीं था। তার আবার নর্থে থাকা নাভিকা অর্জনের এই নিমডেলা গের হচ্ছে ছোটা মটকা, নয়নতারা এই সমস্ত বাঘের সাইটিংয়ের জন্য বিখ্যাত। আর গাইড সাহেব যখন বললেন যে আজকে সকালে নয়নতারাকে দেখা গেছে, তখন আমরা খুব আনন্দিত হলাম যে আজকে বিকেলে তাহলে আমরা আবার একটা বাঘ দেখতে পাবো সকালের মতো। কিন্তু লাক খারাপ, কিছু মেল ফিমেল সামবার্ড ডিয়ার, নীলগাই এসব ছাড়া আমাদের কিন্তু কিছুই জুটলো না নিমডেলাতে। আজ 28শে অক্টোবর, একটা সুন্দর সকাল। এখন আমরা মোহারলি গেটের বাইরে দাঁড়িয়ে আছি, প্রায় 6টা মতন বাজে। একটু পরেই সাফারির টাইম শুরু হয়ে যাবে আর আমরা ভেতরে ঢুকবো নতুন আশা নিয়ে যে আজকে আমরা এখানে কিছু দেখতে পাবোই। नाखुश नहीं होता, सिर्फ विल पावर चाहिए आपको, साइलेंट बैठ के विजन से हो जाएगा। बाइसन, इंडियन बाइसन, इंडियन गौर बोलने का, या बाइसन बोलती हो तो इंडियन बाइसन बोलो। एक्चुअली ये बाइसन है ही नहीं, बाइसन नहीं, ईस्ट अमेरिका में बाइसन मिलता है, वो अलग जात है। ये काऊ फैमिली मेंबर है। इसके पैर देखो सर, सफ़ेद है। সাফারির শুরুতেই একটা ইন্ডিয়ান গড় দেখলাম, তারপর আস্তে আস্তে এগোতে লাগলাম। একটা জিনিস খেয়াল করবেন, কোর এরিয়া এবং বাফার এরিয়ার এই ট্র্যাকের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। কোর এরিয়াতে ট্র্যাকটা অনেক সুস্পষ্ট এবং আপনি ট্র্যাক ছেড়ে অন্যদিকে যেতে পারবেন না। তাই ট্র্যাকের কাছাকাছি যদি বাঘ বা অন্য জন্তু জানোয়ার না আসে, আপনাকে দূর থেকে সেটা দেখতে হবে। বাফারে কিন্তু এরকম নয়, বাফারে আপনি ট্র্যাক ছেড়ে যে কোনো জায়গায় যে কোনো দিক দিয়ে বাঘের পেছনে ধাওয়া করতে পারেন। এটাই হচ্ছে ডিফারেন্স। বাঘ ঘোরার পরই আমাদের গাইড বসন্ত ভাউ গাড়িটাকে দাঁড় করাতে বললেন। একসাথে জিপসি যখন সামনে দাঁড়িয়ে, আমাদের সামনে তখন ছোটি তারা আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের জিপসির দিকে। আমরা নিঃশ্বাস চেপে চুপ করে জিপসির মধ্যে বসে আছি। ছোটি তারা প্রায় জিপসির 1.5 হাতের মধ্যে, মনে হচ্ছে পিঠে টোকা দেয়া যাবে, এতটাই কাছে। ছোটি তারা দুটি বাচ্চা নিয়ে আমাদের জিপসির সামনে হেঁটে হেঁটে আসছিল। ঠিক আমাদের জিপসির একটু আগে দুটো বাচ্চা ডান দিকে জঙ্গলে ঢুকে যায়, তাই এখন ও ওই দিকেই দেখছে। বাচ্চাদেরও কিন্তু জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে, আমরা তাকে দেখতে পাচ্ছি। একটি বাচ্চা এইখানে এখন বাঁদিকে জঙ্গলে লুকিয়ে বসে আছে, তাই আমরা গাড়িটা নিয়ে ওখানে এলাম। যদি ও রোড ক্রস করে তাহলে আমরা ওকে ভালো করে দেখতে পাবো। এইভাবে শেষ হলো আমাদের মোহারলি কোরিয়ার সাফারি।
বিকেলে আমরা আবার যাচ্ছি নভেগাঁও জোনের দিকে। আজকে নভেগাঁও, রামদিঘি, বাফার। দ্বিতীয়বারের জন্য আমরা আবার এসেছি নভেগাঁও জোনে। এবার ঢুকলাম রামদিঘি নভেগাঁও গেট দিয়ে। অনেক আশা, এবারে কি বাঘ দেখতে পাবো? এটা কি ছোটা মটকা? কালুয়া আমরা খুঁজছিলাম ছোটা মটকাকে, কিন্তু দেখা পেয়ে গেলাম তার ছেলে কালুয়া। বাবলি আর ছোটা মটকার ছেলে হচ্ছে কালুয়া, যে তার গায়ের কালো দাগ, ব্লু আই আর বিশাল বড় চেহারার জন্য বিখ্যাত। আসলে কালুয়া একটু দুপুরবেলা সাঁতার কাটছিল, হঠাৎ গোটা দশেক গাড়ি গিয়ে হাজির। কি আর করে বেচারা, লজ্জা পেয়ে জল থেকে উঠেই চলে এলো। আমাদের সামনে একটু র্যাম্প ওয়াক করতে হবে না? বাকি 6-7টা গাড়ির সঙ্গে আমাদের গাড়িটাও একটা সাইডে দাঁড়িয়েছিল। কালুয়া আস্তে আস্তে করে রাস্তা ধরে এগিয়ে আসছে। তাহলে আবার কি একটা ক্লোজ এনকাউন্টার হবে? দেখুন। Come to 555, feel the music, the bass is thumping, lights are flashing, the crowd is jumping, energy's high, no time for slumping. 5-5, the rhythm's alive, dancing all night we thrive, the beat's so strong it makes us dive. In this club we're born to survive, we're born to survive, we're born to survive, we're born to survive. Come to 555, feel the music, the bass is thumping, lights are flashing, the crowd is jumping, energy's কালুয়া তো গাড়ির পাশ দিয়ে বেরিয়ে চলে গেল, কিন্তু আমরা ওর পিছু ছাড়লাম। আমরা গাড়িটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে ওকে ট্র্যাক করতে লাগলাম, আর একটু পরে পেয়ে গেলাম আবার সামনে থেকে। সাঁতার কাটার পর অনেকক্ষণ ছোটাছুটি করে কালুয়া ক্লান্ত হয়ে পড়েছে, তাই গাছতলায় ছায়ার নিচে বসে পড়ল। আমরা ফটো তুলতে লাগলাম। বেশ অনেকক্ষণ ছিল কালুয়া, তারপর আস্তে আস্তে দূরে মিলিয়ে গেল। मैम थोड़ा अंदर हो जाए। मैम अंदर দাডোবার বাঘরা কিন্তু খুবই ভালো, তারা মানুষজনকে বেশ ভালোবাসে এবং গাড়ি টাড়ি দেখলে খুব একটা চিৎকার চেঁচামেচি করে না। সুন্দর করে র্যাম্প ওয়াক দেয়, মাঝে মাঝে দাঁড়ায়, পোজ দেয়, অনেক সময় দেয় ছবি তোলা। চারিদিকে গাড়ি তো বেরোতে পারছে না। दूर अंतर ठेवा ना रे, अंतर ठेवा ना रे, दूर अंतर ठेवा दूर। হেঁটে দাঁড়িয়ে গাছতলায় বসে বিভিন্ন রকম পোজ দিয়ে সবাইকে ফটো তোলার অনেকটা সময় দিয়ে কালুয়া আস্তে আস্তে তার জঙ্গলের দিকে রওনা হলো। আমরাও কিছু সময় পিছু করলাম, তারপর আস্তে করে কালুয়া বাঁ দিকে মিলিয়ে গেল গভীর জঙ্গলের দিকে। ले लो फोटो, फोटो अभी ले लो, जल्दी जल्दी ले लो, अंदर जाओ। और अभी जाना है मतलब गए अभी अंदर। কালুয়াকে আমরা হাতরাত মেরে আলবিদা না কাহেনা বলে টাটা ফাটা করছি। হঠাৎ খবর এলো কালুয়ার বাবা অর্থাৎ ছোটা মটকাকে দেখা গেছে এক জায়গায়। সঙ্গে সঙ্গে ছোট 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 এক ছুটে আমরা রওনা হলাম সেই দিকে।
আমাদের জন্য ওয়েট করছিল সাফারির সবচেয়ে বড় চমক, তাডোবার কিং ছোটা মোটকা। पीछे गाड़ी निकालेंगे घेऊन घेणार मांगा घेऊन घ्या भे गाड्या घे मांगा तू थांबून जा गडबड नको थांब जाऊ दे আমাদের সামনে এখন শক্তি এবং সৌন্দর্যের মিশেল ছোটা মোটকা, যে তাডোবার সবচেয়ে বহুচর্চিত বাঘ। মটকাসুর এবং ছোটিদারার সন্তান ছোট মোটকা জন্ম হয় 2016 সালে। প্রথম দিকে অনেক লড়াইয়ের সে সম্মুখীন হয় এবং মোগলি নামের এক বাঘকে হারিয়ে সে তার সাম্রাজ্য স্থাপন করে। কিছুদিন আগেই বজরং নামের আরেকটি মেল টাইগারের সঙ্গে সাংঘাতিক লড়াইয়ে জয়ী হয়ে ছোটা মোটকা আরেকবার তার প্রভুত্ব স্থাপন করেছে। जाऊ दे दादा जाऊ दे जाऊ दे त्याला जाऊ दे ছোটা মোটকার এরকম ক্লোজ সাইটিং খুবই রেয়ার একটি ঘটনা তাডোবাতে। যাই হোক, আমাদের সেদিন ভাগ্য খুবই ভালো ছিল, আমরা একদম দুহাত দূর থেকে ছোটা মোটকাকে আমাদের গাড়ির সাইড দিয়ে যেতে দেখি। ছোটা মোটকা দেখার পরেই আমাদের সেদিনের নভেগাঁও সাফারি শেষ হয়ে যায়। আপনাদের জন্য রইল তোলা কিছু ভালো ভালো ছবি। এর পরের দিন সকালে আমরা গেছিলাম মোহারলির আরেকটি বাফারের জন্য আগারসের। সেখানে গিয়ে ঢুকেই আমরা প্রথমে শম্ভুর দেখা পাই। ভিডিও নেই, আপনারা দেখুন কিছু ফটো। তাডোবার দুটি পর্বের যে ভিডিওগুলো আমরা দেখলেন সেগুলো সবই আমার মেয়ে আনন্দিত তোলা, তাই একটা ধন্যবাদ ওরও প্রাপ্ত। তাডোবার রোমাঞ্চকর অভিজ্ঞতার পরে আমরা রওনা দিচ্ছি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে। সে গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরছি পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেড়াতে থাকবেন। ধন্যবাদ।